মেসির ইভেন্টের দিন শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ৩৭,০০০-এর জায়গায় ৫০,০০০ দর্শক এলেন কিভাবে? ভিআইপি পাস বন্টন হয়েছিল কিভাবে? শতদ্রু দত্ত ৩ ঘনিষ্ঠের উপরে নজর সিটের। ১৩ই ডিসেম্বর যুবভারতীতে মেসি শোয়ে চূড়ান্ত বিশৃঙ্খলা তাণ্ডব। মেসিকে ঘিরে মাঠের মধ্যে ভিড়ে ভিড়। মেসির কাছে যাওয়ার কথা ছিল মাত্র ১২ জনের, কিন্তু পৌঁছে যান হাজারের কাছাকাছি। মেসিকে ঘিরে এমন ভিড়ের কারণেই ফুটবলের কোর্টকে স্টেডিয়াম থেকে দেখতেই পাননি হাজার হাজার দর্শক। এখানেই প্রশ্ন, মাঠের মধ্যে এত লোক ঢুকলেন কিভাবে? কিভাবে তারা চলে গেলেন মেসির কাছে? মেসি শোয়ের মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে ১৩ই ডিসেম্বরই গ্রেফতার করা হয়। এবার সিটের নজরে তার ঘনিষ্ঠরা, যারা এই মেগা ইভেন্টের নানা গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে সম্বরণ কর্মকার, অমিত দাস এবং আখণ্ডকে। অমিত ওই জোম্যাটোর, ও হচ্ছে যাবতীয় টিকিট হিসেবে বলছে আপনাকে, ও ওই দায়িত্ব। সম্বরণ তো ওই এগুলো করছিল, অ্যাক্টিভেশন ফ্যাক্টিভেশন এইসব জন্য। সম্বরণই বেটার বলতে পারবে কারা কাট কত পেয়েছে এবং কত। একদম 100%। ইনি সম্বরণ কর্মকার। জানা গেছে মেসি শোয়ের ভিআইপি পাস এবং অ্যাক্রিডিটেশন কার্ড কারা পাবেন, কারা মাঠে ঢুকবেন, কারা মেসির কাছে যেতে পারবেন, কারা পারবেন না, এই সবই দেখার দায়িত্বে ছিলেন সম্বরণ কর্মকার। তার এখনো বিরাট মেজাজ। লালটু দাস, আপনাদের যে টিমের আরেকজন মেম্বার, তিনি বলছিলেন যে কার্ড ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা সম্পূর্ণ আপনার ছিল। এ ব্যাপারে তোমাকে বলতে পারেন যে আপনার ঠিক কি ভূমিকা ছিল? জানার অধিকার যাদের আছে তাদেরকে আমি জানাচ্ছি। আপনি থানায় গেছেন? আপনাকে ডেকেছিল তো সম্ভবত? সেটা আপনার জানার দরকার নেই। এই সম্বরণ কর্মকারকে জিজ্ঞাসাবাদ করেছেন সিটের সদস্যরা। জানতে চাওয়া হয়েছে, এত লোক ভিভিআইপি এরিয়ায় ঢুকলেন কিভাবে? আলাদা করে কি পাস বিলি করা হয়েছিল? জিজ্ঞাসাবাদ অমিত দাসকেও। জানা গেছে মেসির শোয়ের টিকিট অনলাইনে বিক্রির দায়িত্বে ছিলেন অমিত। কমপ্লিমেন্টারি টিকিট বিলির দায়িত্বেও তিনিই ছিলেন। অনলাইনে কত টিকিট বিক্রি হয়েছে, কমপ্লিমেন্টারি টিকিট কত ছিল, কতজন মাঠে ঢুকেছিলেন, এ সবই তাঁর থেকে জানতে চেয়েছে সিট। शतद्रु दत्त इनिशिएटिव का जो प्रोग्राम था ना, आपने शायद जोमेटो के तरफ से, मतलब डिस्ट्रिक्ट एप्स के तरफ से आप टिकट के वहाँ पे थे, मतलब डिस्ट्रीब्यूट का डिटेल्स आपके पास ही था। ओके सर। तो इसके बारे में कुछ जानना था, आप थोड़ा मेरे को बोलेंगे? ये बेसिकली सर से हम बात करके आपको इन्फॉर्म करेंगे इस पे। नहीं, मीटिंग है, उसके बाद ही हम कर पाएंगे। ठीक है, सुनिए ना। से आप संपर्क करना चाहते हैं वह अभी स्विच ऑफ है। আখণ্ড যুবভারতীর মেগা মেসি ইভেন্টের ঠিকাদার, মঞ্চ বাঁধার দায়িত্বে ছিলেন। পুলিশের দাবি স্টেডিয়ামে জল বিক্রির টেন্ডারের পেছনেও এই আখণ্ডের ভূমিকা রয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদ করে সিট বৃহস্পতিবার। এদিনই মাঠে গিয়ে নমুনা সংগ্রহ করে ফরেনসিক টিম। নিউজ 18 বাংলা। যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবারে লুটও হয়েছিল সরকারি। कहीं मत जाइए क्यों? তেরোই ডিসেম্বর কলকাতায় ছিল মেসি শো। যুবভারতীতে মাঠে মেসিকে ঘিরে ভিড়ে ভিড়, ছবি তোলার হিড়িক। এমনই ভিড় যে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও স্টেডিয়াম থেকে মেসিকে দেখতেই পাননি দর্শকরা। कहीं मत जाइए क्योंकि এর ক্ষোভ আছড়ে পড়ে, মাঠে বোতল ছোড়া হয়, চেয়ার ভেঙে ছোড়া হয়, মাঠের ভেতর ঢুকেও চলে তাণ্ডব। তার সঙ্গে চলে লুটপাট। যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে লুট হয়েছে সরকারি সম্পত্তি। চুরি যাওয়া জিনিসের তালিকায় গ্যালারির বাকেট চেয়ার, স্টেডিয়ামে লাগানো লাইট, একাধিক কার্পেট, ফুলের টব এবং গোল পোস্টের নেট। এই দেখুন, তাণ্ডব চালানোর পরে সরকারি সম্পত্তি নিয়ে চম্পট।
কেউ নিয়ে গেছেন কার্পেট, কেউ ফুলের টব। স্টেডিয়ামের গ্যালারির চেয়ার ভেঙে ছোড়া হয় মাঠে পুলিশকে লক্ষ্য করে। তাণ্ডব চালানোর পরে একাধিক ভাঙা চেয়ার অনেকে তুলে নিয়ে যান। গোল পোস্টের নেট ছেঁড়া হয়েছে। যারা তাণ্ডব চালিয়েছেন তাদের চিহ্নিত করে ধরপাকড় শুরু হয়ে গিয়েছে। এবার বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের নজর সরকারি সম্পত্তি লুটে। ভিডিও ফুটেজ দেখে ইতিমধ্যে 15 জনকে চিহ্নিত করেছে পুলিশ। তাদের মধ্যে বেশিরভাগ কলকাতার বাসিন্দা। পুলিশের দাবি, গ্রেপ্তারির পরে তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি লুট এবং চুরির অভিযোগে মামলা হবে। নিউজ 18 বাংলা।